আমাদের সাবেক প্রধানমন্ত্রী 2008 সালের নির্বাচনের সময় তিনি সম্পদ বিবরণী দাখিল করেন। যে সম্পদ বিবরণী দাখিল করার পর এটা পরীক্ষা করার জন্য আমাদের হাতে আসে, দুর্নীতি দমন কমিশনের হাতে আসে। আমি শুধু ছোট দুইটা উদাহরণ দেব। সেখানে তিনি যে সম্পদ বিবরণীতে সম্পদের কথা উল্লেখ করেন তাতে তার কৃষি জমির পরিমাণ 5.21 একর। আমরা তার যে ইনকাম ট্যাক্স রিটার্ন সেটা পরীক্ষা করে দেখি, তাতেও 5.21 একর, সমস্যা নেই কোনো। কিন্তু যখন আমরা ইনভেস্টিগেট করি সেই সময় আমরা জমি পেয়ে যাই 29 একর। গাড়ির যে বিবরণী ছিল তার সাথে আরো দুইটা গাড়ি, বাড়তি গাড়ি পেয়ে যাই। একটি গাড়ি তৎকালীন এমপি ডক্টর চেয়ারম্যান ছিলেন, আরেকজন হচ্ছেন এমপি যুব প্রতিমন্ত্রী ছিলেন। তারা যে গাড়ি কিনেন, হ্যাঁ রাসেল আর উনি MS আকবর, তারা গাড়ি কিনেন 5 নম্বর সুধা সদনের নামে। গাড়ির জন্য যে সরকারকে প্রদেয় যে ট্যাক্স ছিল সেটাও তারা দেননি। এগুলি তার সম্পত্তিতে যোগ হয়। এখন আমাদের সামনে নির্বাচন, এই নির্বাচনের সময়ও সম্পদ বিবরণী দাখিল হবে। আমি প্রায় বলি এই কথাটাই সত্য, আমরা দুর্নীতি দমন কমিশন, আমরাও যে দুর্নীতি মুক্ত তা নই, কিন্তু আমরা যদি আমাদের শাসন করার জন্য দুঃশাসকদের রাখি, আমরা যদি সঠিক লোককে নির্বাচন না করি, যারা দুর্নীতিগ্রস্ত, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, তাদের যদি রাখি, তাহলে আমরা কেমন করে সুশাসন পাবো? এবং সেটাই একটা রিফ্লেকশন দুদকের উপরে পড়বে। যারা অপরাধী, গত 15 বছরের অপরাধী, যাওয়ার সময় আমাদের রাজনৈতিক এলিটটা তার সাথে যুক্ত, তারা তাদের সীমান্ত পার করে দিয়েছেন এবং বিনিময়ে কোটি কোটি টাকা নিয়েছেন। এটা আমার মনে হয় প্রকাশ্যে বলার সময় এসেছে। এ ধরনের লোককে আপনারা নির্বাচিত করবেন কিনা সেই চিন্তা আপনাদের করতে হবে। আমরা এখন এই সময় কাজ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেসব দেশে আমাদের টাকা চলে গেছে, এই গত 15 বছরের টাকা, এই দেশগুলির সাথে আমাদের যোগাযোগ খুব কম এবং আমরা যোগাযোগ করে পারছিও না। এক্ষেত্রে আমাদের একটা ছোট প্রস্তাব স্যার শিগগিরই আপনার কাছে নিয়ে যাব। আমাদের প্রধান ডেস্টিনেশন এই যে ডার্টি মানি, ওখানে গিয়ে ডার্টি মানি হয়ে গেছে আমাদের কষ্টার্জিত অর্থ। এই অর্থটাকে ওখানে আমাদের লোকেট করে, আমাদের যেমন কষ্টকর, ওখানে কাজ করার মতো আমাদের লোক নাই। আমাদের একটা প্রস্তাব থাকবে, আমাদের প্রধান এই ডেস্টিনেশনগুলিতে দুর্নীতি দমন কমিশন থেকে আমরা একজন করে ফার্স্ট সেক্রেটারি পাঠাবো, মর্যাদার একজন কাউকে পাঠাতে চাই। এটা আপনার কাছে গেলে আপনি দেখবেন। এখন দুর্নীতির ধরন ঠিক আগের মতো নেই। আমি বিস্মিত হয়ে এর মধ্যে পেয়েছি যে ক্রিপ্টোকারেন্সি আকারে আমাদের টাকা পাচার হচ্ছে। তো এই যে দুর্নীতির যে বদল, এই অদল বদলের সাথে আমাদের কিন্তু সক্ষমতা সেই অর্থে বাড়েনি, আমাদের প্রশিক্ষণ সেই অর্থে হয়নি। যে কাজেই আমাদের যতটুকুই আমি আমার অফিসকে একটা বিশাল অফিস আমি করতে চাই না স্যার, কিন্তু আমি ছোট এবং একটা ইফেক্টিভ অফিস করতে চাই। তাহলে সেক্ষেত্রে আমার সক্ষমতা বৃদ্ধি দরকার। আমি অনেক সময় বলি যে যদি দেশের দুর্নীতি না থাকে আমাদের দুর্নীতি দমন কমিশনের আসলে তো কোনো দরকার নেই, কিন্তু তারপরেও ওভারসি করার জন্য, একটু দেখার জন্য আমাদের অফিসটাকে একটু শক্তিশালী অফিস করতে হবে। স্যার আপনি জানেন আমাদের কিন্তু নিজস্ব ভবন এখন নাই। তো কাজেই আমরা আপনার কাছে আমাদের নিজস্ব ভবন যাতে একটা হয় সেটার একটা আবেদন রাখলাম। এটা হবে। আমি আজকে যারা দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।